রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের 7 জনকে কুপিয়ে জখমের ঘটনায় 1 মাসে জড়িত পাটালি গ্রুপের কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফলে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, যৌথ বাহিনীর অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরে এলেও আবারও বিভিন্ন নামে মাথাচাড়া দিয়ে উঠেছে গ্যাং কালচার। পুলিশ জানিয়েছে, গ্যাং লিডার ধরতে তৎপর তারা। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। গত 15 মে গভীর রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ ইত্যাদি মোড়ে কথা কাটাকাটির জেরে একই পরিবারের 6 সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে গ্যাং পাটালি গ্রুপের সদস্যরা। এতে এক বৃদ্ধার এক হাত প্রায় অকেজো হয়ে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। ঘটনার পর 1 মাস পেরিয়ে গেল। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পাটালি গ্রুপের ফরহাদ, রফিক, চিকু, শাকিল, হাসানকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো অভিযুক্তরা পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তারা। এইভাবে জখম করে গেছে, বাই এনি চান্স কোন দিন গেটের থেকে বের হব এসে মেরে ফেলবে। সবাই আমরা আতঙ্কিত। আমার পুরো ফুল ফ্যামিলি যতজন আছি সবাই আতঙ্কিত। যে এখন যে আমার বাসার এখানে যে আইসা যদি আঘাত করে আমরা কি করব? আমার তো হাত সব বন্ধ। মামলার বাদী জানান, ভয়ে গ্যাংদের আস্তানায় যায়নি পুলিশ। ফলে তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। মামলাটি ডিবিতে হস্তান্তরের দাবি করেন তিনি। ফরমা আলমগীর, পাটালি হাসান, তারপর রফিক, তারপর সোহেল, এগুলোর নাম জানতে পারছি ক্যামেরা ফুটেজ দেখে। আমরা যে বোটগার্ড আস্তানা ওই জায়গা পর্যন্ত যেতে পারে না পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বিভিন্ন গ্যাংয়ের উৎপাত থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা নেই। একটা নেশার স্পোর্ট আছে, মাঝে মধ্যে ওই রেড দিলে এই জায়গা ক্লিয়ার থাকে। কারণ আমার থেকে মনে হয় যে আগে জানায় তারপর রেডগুলো দেয়, যাতে কেউ না থাকে। আর আপনার এখানে আশেপাশে কিশোরগঞ্জের ছেলেরা এখানে বসে থাকে, এখানে মাঝে মাঝে একটু নেশা পানিও করে, আর কথা বললেও শোনে না। আর ওদের অনেকেই ভয় পায়। ভয় পাওয়ার কারণে ওদেরকে সে জোর দিয়ে কেউ কিছু বলে না। এজাহারভুক্ত আসামিদের ধরতে তৎপর রয়েছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি। ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ হিসাবে আপনার পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড, যেটা পিঁপড়া নামে বেশি পরিচিত আর কি, তাকে সহ 2 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি। এরা সবাই 18+, তো কিশোর গ্যাং বলার কোনো সুযোগ নাই, এরা সবাই অ্যাডাল্ট। তো বিভিন্ন যে গ্রুপগুলো আছে তাদের কর্মতৎপরতা বা অপতৎপরতা আগের তুলনায় অনেক হ্রাস পেয়েছে। থানায় জনবল বাড়ানো হলে পুলিশ টহল আরও বাড়ানো যাবে বলে জানান তিনি। কর্তৃপক্ষ আমাদের জনবল বৃদ্ধি করবেন, বৃদ্ধি করলে আমরা আরো বেশি সেবা দিতে পারবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।